ফাইনালি ফিমেল নাটক 3 সিজন 3 আমরা শেষ করেছি আর নতুন একটা নাটক রিয়্যাক্ট করা শুরু করেছি। অনেকেই দেখেছো হয়তো, আর যারা দেখোনি আমাদের এই ভিডিও থেকে শুনতে পাচ্ছ তারা কিন্তু এই ভিডিওটা রিয়াকশন দেখার পরে ওই ভিডিওটা দেখতে পারো। আরফান নিশো ভাইয়ের এক্স বয়ফ্রেন্ড নাটকটা আমরা নিয়ে এসেছি, ফার্স্ট ক্লিপ কিন্তু আমরা পোস্ট করেছি আর এখন দেখবো। একদম মজা পেয়েছি, দারুণ মজাদার কিন্তু নাটকটা মনে হচ্ছে প্রথমটুকুনি দেখে। আর এখন বসেছি হচ্ছে রমজান স্পেশাল, একদম ব্যাচেলার পয়েন্টের রমজান স্পেশাল, আর আজকে শেষ করে দেবো এটা একদম। তো চলো, আর রমজান স্পেশাল নাটকটা আমাদের খুব ভালো লাগছে, কারণ ব্যাচেলার পয়েন্ট মানে মজাদার, আর স্পেশালি এই এপিসোড গুলো আমরা বারবার বলি খুবই মজাদার হয়। কিন্তু লাস্ট ক্লিপে আমরা দেখেছি একটু ইমোশনাল হয়ে পড়েছে সবাই, কারণ অবভিয়াসলি একটা রিচুয়াল, একটা হচ্ছে ফেস্টিভ্যাল, সেখানে বাড়ির সবার সাথে সবাই যেতে পারছে না বাড়িতে সবাই, ওই জন্য একটু ইমোশনাল হয়ে পড়েছে। তো এরপরে কি হবে, লাস্ট ক্লিপে আমরা কি কি দেখবো সেটা আমরা এখন দেখবো আর রিঅ্যাক্ট করবো, আর আশা করি তোমরা ভিডিওটা পুরোটা না স্কিপ করে দেখবে। একদম চলো। দূর আবু ভাই, বাথরুমে যাও, বাথরুমে যাও। কিয়া শুভ ভাই, কিয়া ভাইয়া রোজা, কি এর রোজা? তুই রোজা তো শেষ হয়েছে একটু আগে, অনকি আর কোনো রোজা আসছিস তুই? ইফতার শেষ, কোনো রোজা টোজা নাই, 1 মাস ধরে রোজা আসছিল, আজকে ধরে রোজা শেষ, সানরাইজ শুরু, তোরও মাইট শুরু আজকে ধরে। শুভ ভাইরে কিয়া দেয় আছে ইশারা দি? রোজা শেষ, আরে বেয়াদব, তুই তো বানাচ্ছিস বেয়াদব। আরে দূর না। এ আবু ভাই, ওই বুঝলাম না, ইফতারি করার পরে না এরকম অগোছালো টেবিল দেখতে খুব বিরক্ত লাগে, একটু পরিষ্কার করার ব্যবস্থা করো না। আরে বেটা সেগাইয়া বইয়া থাক বেটা, সব কটা রোজা লাগছে, এখন আর দইতে ইচ্ছে করতে আসে না, পরে দমু আনে। রে আর শুভ বললে সাবান আলো তো যা। হাইতাম না ভাইয়া, ইফতারের রঙে ঘুমামু। যা সাবান আলো যা। ভাই সারা দিন রোজা আছিলাম ভাইয়া, আমার শরীর কাইল লাগে। আরে উঠেছে কই দিলাম ভাই ইফতারের কাউ মারতাম না। ভালো করে কথা বলে হনুস সাকিলে কইছি না রোজাও শেষ, তোর মায়েরও শুরু হইব। যা প্রচুর বেয়াদব হয়ে গেছে আপনি আবার সাইডে তো সালাদ দিয়েন না। আচ্ছা আমি বুঝলাম না, ঈদের সাদের কি কোনো আপডেট নাই নি? হ্যাঁ ওরে সাত তো দেয়া গেছে। হ্যাঁ সাদরতে এই আরে ঈদ মোবারক আবু ভাই। ঈদ মোবারক বন্ধু। হাই আবু ভাই ঈদ মোবারক। দাদু ঈদ মোবারক। আশা ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আরে শিমুল রে ঈদ মোবারক রে। কি রে তুই আবার বই পড়লি কে? যা চালু ইয়ে। আর ভাইয়া কাইলে ঈদ, আমরা বুঝি ঘরে চা খামু, চলেন বাইরে যাই, বাইরে চা খাই। বন্ধু ঘরে কোনো চাটা বানানোর দরকার নাই, কালকে ঈদ, চলো বাইরে যে আমরা ভরপুর চা খাই, ভরপুর শপিং করবো, চলো উঠো। না বন্ধু, মুই শপিং না করি তোকে লাগে এমনি যাই, চল। কি লে কাকা টে হাঁটানো? না আব্বা পাঠাইছে, কিন্তু মুই শপিং টপিং করবো না, মোর কোনো কিছু দরকার নেই। বাবা এরকম মাই মেনছে তো শরম আছে। হ্যাঁ সেটা আমরা জানি, কেন দরকার নেই। লাই হাবু ভাই লাই শিমুলের লাই আনলাই সবার লাই সালামির টে হাঁটাইছে, এটাতে আমরা শপিং করব। আমার লাগে পাঠানে আপনি লাই পাঠাইছে ভাইয়া, সালামির টে আপনারও দিছে, সালামির টেয়া দিছে, জাকাতের টেয়া দেন। আই তো হেরুম হলো না, আয়ার আম্মার কাছে যে কই মাম্মা পাশা বের আমরা জাকাতের টেয়া দেন, এটা কি কইতে মারুম? আর আম্মা আপনার লাই টেয়া দিছে, এটাতে আমরা শপিং করিয়েন। উঠেন চলেন, চল চল ভাই আইয়েন। আরে আজকে চাঁদ রায় পার্টি পুটি করুম না, মালমুল খামু না। আবার আপনি কি বলতে আছেন? হ্যাঁ সবগুলো রোজা রেখে সান্নাতের দিন মাল খাওয়ার কথা বলতে আছেন? আপনি কি পাশা ভাই? আচ্ছা ভাই আমরা তো সবগুলা রোজা রান্নো ইয়ালে শয়তানে লাড়ে আপনারে কেন সানরাইজটা আসতে না আসতে না শয়তানে বর করছে। আমরা সবগুলা রোজা রাখছি, সবগুলা নামাজ পড়ছি, এই সান রাত্রে আসি উল্টা পাল্টা জিনিস খাই, পাপ কামাইতেন হাইতেন না ভাইয়া। আরে বেটা আমি তো আর খাইতে চাই নাই, মাইনসে খায় সেটা তো কইলাম, তোরা খাবি কিনা? কোন মাইনসে খায় সান্নাতে মাল? হ্যাঁ মাল খাইয়ে পরের দিন ঈদের নামাজ হইবে? আন্দাজে কথাবার্তা বলতে আছেন। আর কিসের পার্টি? হ্যাঁ এই যে আমরা বাইরে বাইরে আছি, শপিং করবো, ঘোরাফেরা করবো, ডিনার করে তারপর বাসায় ফেরত আসবো, পার্টি হবে, এটাই তো পার্টি। আমার সমস্যা নাই, মাইনসে খায় এইটা তোকে কইলাম। আবার একটা জাঙ্গিয়া জুঙ্গিয়া পাঞ্জাবি এসব কিনতে হবে, চল। এই মাইনসের খানার কথা কই, নিজের খানা দান্দাটা করিয়ে না। তোরা তো বাংলাদেশে থাকস না, কোন মাইনসে খায় তাই জানোস না তোরা। চলো শপিং করতে চলে এসছে। পাশাবার পিছনে লাগে ভিডিও। শিমুল আর পাশা ভাই কোনোদিন একসাথে থাকতে পারবে ভাইয়া। বাবুরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিসে ভাইয়া? দোকানের ভিতরে তুমি কোন জিনিস আবার গুঞ্জাল আসতে ভাইয়া এরকম
বাবুরে জুতো এখন কি সুন্দর রে এক একটা, হ্যাঁ? কি এ সুন্দর ভাইয়া, সব হাফ লেডিস মার্কা জুতো গো। তুরে বেটা তুই কি কস, তুই জুতো এটা দেখছস? কি ডিজাইন জুতো এইকার? দেখ কোনো জুতো হইলো নি ভাইয়া, এটার মধ্যে কোনো ধ্বনি তো নাই। কারিন তোরে বেয়াদব বানাই কর, ল্যাঙ্গুয়েজ ঠিক কর। জুতার মধ্যে তো নাই। আবার তুই ঠিক করতে খেয়েছি রোজা শেষ আর শিবুরু তো কোনো হিট ধুমধাম মেরে দিচ্ছে। এমন একটা জুতা লাগবে যে জুতা হইলে মনে হয় যেন আই নগদ লাতি মারবো, এরকম জুতা লাগবে ভাইয়া। তোর কোনো জুতা হওয়ার দরকার নেই, তুই খালি পায়ে হাঁটবি। তোর পুলিশে জুতা পড়তে পড়তে তোর ঠ্যাংয়ের অবস্থা যেটা হয়েছে, এটা দেখলে যে কেউ ডরাই যাইব। তোর কোনো জুতা পরারই দরকার নেই, যা যা এন্তন, যা যাই এন্তন হর। দোকানের মতো মতো মাথা বেশি কেটকেটে খাওয়া। এসব শোন, তুই আমার জন্য দুইটা গেঞ্জি দেখ আর তোর জন্য একটা দেখ। তুমি পরে গেঞ্জি কিনে দেবা? আর টাকা দে মানে সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখতেছি। কিন্তু আবু ভাই গেঞ্জির দামও তো মেলা। আর সমস্যা কি বেটা, ঈদের জন্য কিনতে আসি বেটা, দেখ। আবু ভাই ওখানে ডাক দিয়ে জিগাই যে ডিসকাউন্ট দেবে কিনা, হ্যাঁ? এক্সকিউজ মি, জি স্যার। ডু ইউ হ্যাভ এনি ডিসকাউন্ট? না স্যার, আমাদের ঈদের সময় কোনো ডিসকাউন্ট নেই স্যার। তা আপনারা ডিসকাউন্টটা দেন কখন? স্যার ঈদের পরে আমাদের 30% ডিসকাউন্ট দিবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হলো, এটা কোনো কথা এই কোনো হলো? অনুষ্ঠানে প্রোগ্রামের সময় তো দেয়, এখন গেঞ্জি নেওয়া ফেস্টিভ্যাল চলে গেলে আবার কি করতে জামা কাম কাপড় করবো, ঈদের পরে 30% ডিসকাউন্ট। তখন আইয়ে তুমি 4টা নেবা, মুই 2টা গেঞ্জি নেবো, শেষ। তাই ঈদে পড়তে হবে না। আর দূর মোরে পাগলে কামড়েছে, এত টাকা দিয়ে গেঞ্জি নেবো মিয়া। আও কোথায় যাবো? দেখি ওরা কেন। আপনাদের কি প্রিন্টের কোনো জায়গা নেই? স্যার কেমন প্রিন্টার চাচ্ছেন? ধরেন জায়গার মধ্যে বাঘ ভাল্লুক সাপের ছবি, তারপরে মনে করেন ফ্রুটস শুরু হয়ে গেছে। কলার ছবি, জাম্বুরা, লেবু এইসব আর কি। না স্যার সরি, আমাদের এরকম কোনো আন্ডারওয়্যার নেই। তাহলে এটা কেমন জেঙ্গা, প্লেন জেঙ্গা, এটা পরে আয়নার সামনে দাঁড়ালে কি ভাল লাগবো? না জমতাছে না। এলো করেছে। ও ভাই সাহেব, পাজামের কথা শুনলে হাসি পায়। ঈদের নামাজ السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই ক্লিপটা আমরা দেখেছি, এখানে একটুখানি ক্লিপ আমরা দেখেছিলাম, বলো ভাইয়া এই যেখানে আজকে সালাম করতাম না আপনার করে? ঈদের দিন তো সালামি এমনি রেডি না, ধর বেটা। না ভাই আপনি আর বড় না। আরে দূর শিবু, ভাইয়া ভালো থাকিস ভাইয়া। আদুর কিচ্ছু লাগতো না, যা আল্লাহ বাঁচা রাখ। ধর, আরে লাগতো না, ধর। আবু ভাই পাশাপাশি কি করছে? টাকা গুনছে, দাঁড়া, এই যে টাকা দেবে না তো। আর 100 টাকা রাখ। ওমা 100 টাকা? হাই আরে আবু ভাই আপনি আর আসল ভাই। এসে ধার সালামি ধার। আরে সালামি লাগবে কা? তুমি তো তোমার বাপের বয়স, ঈদের দিন তোমার এমনি সালাম করতে পারি। লাগবে না এসাম রে, একটা দেব। আমি তোদের বাপের বয়সী হয়েছি, আমি তো তোদের বন্ধু। ধার, রাখ, নে তুইও ধার নে। কিয়া কিয়া কইলা তুমি? আমি তো তোদের বন্ধু। চিন্তা করছিস হাতে কি বাটপার?
রোজার আগের দিন তুই আঙ্গুরে কইছিস আমরা তোমাকে সন্তানের মতো কখন বলছি দেখছস ই গাড়ি দাদু পুরো একরকম খাই বলি যায় এগুলা বলতে হয় না নে ঈদের দিন এগুলা বলতে হয় না নে রাখ ধন্যবাদ হাবু ভাই লাগবে না বেড়া থাক মুখের আবু সালামি দিয়েছে মুখের কেমনে কেমনে হাবু ভাই ভাই আপনি সালাম করতেন না পকেটে টাকাটা ঢুকে নিবে কি ভাইয়া সালামি দিতেন না কাছে আয় যা তোর দোয়া দিয়ে দিলাম তুই অনেক বড় হ জাঙ্গা মাঙ্গা চুরি সহ তোর যত বদভ্যাস আছে সব যেন দূর হয়ে যায় তো সালামি দিতেন না তোর তো বেটা সালামির চাইতে বড় জিনিস দিছি দোয়া আপনি মিয়া আস্থা শতান আপনি দেখতে ইচ্ছা গেলা আপনি মন ইচ্ছা গেলা আজকে যদি ঈদের দিন না হইতো আপনি এখন মারিয়ে দিতাম এই বেটা ঈদের দিনে বেয়াদবি করস কাবিলা দেখছস রে তুই এত কথা বলছ কেন মানা করছি না বিয়া দেবি না করতে যাতে হকের তোর ফাঁসটা বাইর করে না তুই হাতে কেমনে মনে করিস ঈদের দিন তোরা সালামি দিবি তোরলে ভাই আসি না তোর কাবিলা ভাই আসি না হলো ধর এই 500 টাকা রাখ এটা তুই চকলেট খাইস ধর ওইব নি এটা দি ওই তো ন ধর আরো 500 টাকা রাখ এটা দিয়ে আইসক্রিম খাইস ধর আর লাগলে তো ভাইয়া আসি সমস্যা নেই দাদু ছোট মানুষ ঈদের দিন সালামি করছে সালামি দিয়ে ওইসব পাশাপাশির কোনো ব্যাপার না তোরে লাখ টাকা দিছি বেটা দেওস নাই লাখ টাকা দিয়েছেন কোথার দিয়ে ওরে যে দোয়া দিয়ে দিছি এটা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না বুঝতে পারছি আপনি ওরে কোটি টাকা সালামি দিয়েছেন বুঝছি হইছে সালামি দেওয়ানো হইয়ে গেছে আর খিদা লাগছে চলেন কাহা হয়ে রয়েছে চল নাবিলাগর বাসায় যেয়ে ভাত খাবো চল তোরা যা আমার একটু টেকনিক্যাল ঝামেলা আছে ঈদের দিন আবার আপনার কি টেকনিক্যাল প্রবলেম আছে বেটা আরে ভাইয়া কি ঝামেলা আপনার সমস্যা কি চলেন না না লুঙ্গি বিন্দা ওকে বাসায় যাইতে পারবো না তো লুঙ্গি পরে না যেতে পারলেন পায়জামা পরেন বাসার যাই তারপর চলেন না 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 পায়জামা পরা যাবে না আরে ভাই আপনি বাসায় যাইয়ে পায়জামা পরে মোগল লোকে নাবিলাগর বাসায় যাবেন পায়জামার প্রবলেম কি নামাজে যাওয়ার সময় পায়জামা পিনতে নিয়েছিলাম এই পায়জামার নিচে একটা ফুটা বেটা আচ্ছা পাশা ভাই আপনি হেতাকেও বাসার যাই চেয়ারের মধ্যে বইলে পাঞ্জাবি যদি আপনি হালাই দেন আপনি নিচে ফুটার দিকে কে তাকাইব না 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 ফুটা পায়জামা পরা রিস্কি বেটা আপনার মনের ভিতরে এত বড় ফুটা আপনার নিচের হুন্ডার দিকে কে তাকাই আপনি কি যাইবেন গেলে চলেন না গেলে আমরা মারা খান এই আমরা যাই চল নাবিলা ফোন দিতেছে পরে কাকা বাইরে গেলে যাবে যাবে এই বেটা তোরা আমারে দু একবার সাধবি না আমি তোকে বড় ভাই লুঙ্গি পিন্দাই তো যাবো বেটা শিরিনের হাতের রান্না খামু না এই কাবিলা এই কাবিলা কেউ পাত্তাই দেয় না শেষ ও মজা পেয়েছি এই এপিসোডটা দেখে মজা পেয়েছি ব্যাচেলার পয়েন্টের এই রমজান স্পেশালটা দারুণ সুন্দর ছিল, অনেকটাই বড় ছিল বাট আমাদের বেশ ভালো লেগেছে। অনেকটা বড় ছিল কিন্তু মজাদার ছিল, পুরো মজা ছিল, পুরো এপিসোডটাই খুব সুন্দর মজা। হ্যাঁ মানে ইমোশনাল ছিল, ইমোশন মজা সমস্ত কিছু নিয়ে, হ্যাঁ সমস্ত কিছু নিয়ে দারুণ সুন্দর ছিল, আসলে ভালো লেগেছে। আরো একটা নাটক শেষ করলাম, হ্যাঁ তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর নিজেদের পছন্দের নাটক সাজেস্ট করে ফেলো, তারপরে তো আসবে সেই নাটকের উপর রিয়াকশন। একদম। আর সবাই বং রিয়াকশন 2.0 ভিডিও দেখছো তো, আর যদি না দেখে থাকো তাহলে কি করবে, গিয়ে দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একদম একদমই ব্যাচেলার পয়েন্টের এপিসোড মানে সিজন চলছে, সিজন 3 দেখছি আমরা, তো গিয়ে দেখো একদম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।